শুনতে চাও তুমি অর্জুন? বললাম তো, এটাই জানতে চাইছি যে তুমি এরকম কেন ঘুরছো, কেন এরকম রেগে রেগে রয়েছো? কি হয়েছে মহারানী, বলো না প্লিজ। আমার ভালো লাগছে না আর। কি মাধবী হঠাৎ করে ফোন করছে? হ্যালো, আজ একেবারে কবজি ডুবিয়ে খাবো কি? এই তোমরা একেবারে গোমড়া মুখে বসে আছো কেন? চুপ কর। তখন থেকে মনটা খচখচ করছে। কৃষ্ণা যখন বললো যে ওর রান্না করা খাবারই খেতে হবে আমাদের, কেন দোকান থেকে খাবার আনাতে গেলি বলতো? ও এই দেখেন করতে গেলি কত দাদু, আরে তোমরা এখনো কি এটা নিয়ে বসে থাকবে? আরে বাবা, আমরা যে সবাই মিলে দুপুরে কত আনন্দ করে খেতে পারবো, সেটা একবার ভাববে না তোমরা? ও এটা ঠিক আছে বাবা, ওরা সব খাবারের অর্ডার দিয়েছিল, খাবার দাবার সব চলে এসেছে, এখনো এসব কথা বলে কি লাভ? একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, বাইরে থেকে খাবার আনার কি দরকার ছিল বলো তো? একদিন কৃষ্ণার রান্না করা খাবার খেলে কি অসুবিধা হতো? সত্যি কথা। আচ্ছা, মেয়েটা জানতে পারলে কত কষ্ট পাবে বলো তো? পাওক, আমার কিছু যায় আসে না। ওই রোগীর খাদ্য আমগো খাইতেই বই নাকি? ওই মায়াটার ব্যাপার স্যাপার আমার কোনোদিনই ভালো ঠায় না। পরে পরে পাকা মুকুট থেকে কইছে রে, হ্যাঁ তুই গুটি বাড়ি গুটি মন্ত্রণ করলি কেন? তা কি করবো কি? কৃষ্ণা তো ঘটি বাড়িতেও বলেছে যে ওর রান্না করা খাবারই খেতে হবে, আর ওর শাস্তি তো আমরা দিইনি, শুধু ঘটিটাও দিয়েছে। হ্যাঁ, তা খাবো যখন একসঙ্গেই খাবো, কি বলো বাবা? হ্যাঁ তুই ঠিকই করছস, সব ব্যাপারে মাতব করি। কোন কথা হচ্ছে কৃষ্ণাও তো রান্না করছে, আবার হেরাও দোকান থেকে অর্ডার দিছে। ফোন দেখ এরা কি কয়। দেখিছো বউ, এবার কি হবে? আরে বাবা, কি হবে সেটা দেখতে হবে তো। দেখি কি হয়। না মানে আমি ভাবছিলাম যে ওই কৃষ্ণা দেবী যখন কেউ যদি শুনে পারলে? চুপ করো না, পরে বল। মুখে আঙ্গুল দাও।